নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথানাট্য ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সুন্দর একটা দিন দিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5টায়, উঠে ঘর ঝাড় দিয়েছি, ঘর মোছা হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার পুজোর মোটামুটি কাজ হয়ে গেছে, সকালবেলা রান্না হয়ে গেছে, রান্নাঘর যে বাসি কাজ থাকে সেগুলো সব কিছু মোটামুটি হয়ে গেছে। আর দেখো বাসন বের করে রেখেছি, কাকি এসে মাজবে। আর যেহেতু আমি বাড়িতে থাকছি না, আমার 7টা থেকে ড্রয়িংয়ের ক্লাস করানো রয়েছে, মানে 7:30 সরি, এখন বাজে 7টা 5, 7:30 থেকে ক্লাস করানো রয়েছে। তো সেই জন্য আমি সকালের এই কাজগুলো করে নিয়েছি, এসে যাতে আমার একটু কষ্ট না হয়, কারণ আমার 3টে থেকে আবার ক্লাস করানো রয়েছে। এসে আবার দুপুরে রান্নাটা করলে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আমার ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। এখন বাজে 7টা 20, রেডি হয়ে গেছি। আর এখন যাব আমি ড্রয়িং শেখাতে। ঘরে তালাও দিয়ে দিয়েছি, কারণ ও বাড়িতে নেই, আমার শাশুড়িও বাড়িতে নেই, আমি একা রয়েছি। এখন আবার চলে আসবে অবশ্য। তো এখন যাচ্ছি আমি ড্রয়িং শেখাতে। বাড়ি গেছি, দেখি কি পাই। তারপর দেখো চলে আসলাম আমি এখন ড্রয়িং শেখাতে। আর দেখো পুচকেটার ড্রয়িং দিয়ে তোমাদের শুরু করছি। আর আজকে সবাই এখনো ঘুম থেকে উঠে পারে। আসলাম, কেবল চেঞ্জ করে নিয়েছি। তারপরে পুজোর শুধু বাসনটা মাজা বাকি ছিল, পুজোর বাসনটা মাজতাম, কারণ ডেলি একই কাজ, তোমাদের কি দেখাবো, তার জন্য সেগুলো আর দেখাইনি। আর এখন আমি এসে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসানো প্রায় হয়েই গেছে রান্না বলতে গেলে। আর ওটা হয়ে যাওয়ার পরে তারপর এখন আমি ভাত খেয়ে নেবো, মানে সকালে যে রান্নাটা করে গেছিলাম সেটা দিয়ে ভাত খাবো। তো চলো কি কি রান্না করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে একটা তরকারি ফুটছে, যেটা হচ্ছে আজকে যেহেতু শনিবার নিরামিষ। তো দেখো এখানে হচ্ছে পালং শাক, মূলো, আলু, বেগুন, এটা দিয়ে একটা মানে ঘ্যাট বা তরকারি হচ্ছে। আর এদিকে দেখো ডালটা ফুটছে। আর আলু ভাজা আর বেগুন ভাজা হবে। তো আলু বেগুন কাটাও হয়ে গেছে, আমি কালকে রাত্রে সব কেটে কুটে গুছিয়ে রেখেছি। মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব মুছে ফেলেছি। দেখো সব মুছে ফেলেছি, এবার রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাঁড়াও। আর যে ভাজা, আর এগুলো দেখছো, এগুলো সব চিনি দেওয়া, ওগুলো আমার আলাদা, চিনি ছাড়াগুলোই তোমাদের দেখাই। এটা হচ্ছে ডাল, মুগের ডাল টমেটো দিয়ে করেছি। এটা হচ্ছে পালং শাক, আলু, বেগুন সব কিছু দিয়ে একটা করা। আর এটা হচ্ছে বেগুন আর আলু ভাজা। আর ওই ভিডিওটা আমি এখনো পাবলিশ করতে পারিনি, এখনো তোমার আপলোড হয়নি, যেজন্য আমি পাবলিশ করতে পারিনি। আর এদিকে দেখো ড্রয়িং করাচ্ছি, স্পেশাল যে শেখে ড্রয়িং করছে। আর একজন আছে, যে তোমরা চিনবে হয়তো, জ্যোতি বর্ষা বলি। বর্ষা হচ্ছে আমার, তাই পেজগুলো কেটে দিচ্ছে কার্টিস পেপার, তারা তোমাদের দেখাচ্ছি। দেখো হচ্ছে ফিগার স্কেচ করছে এখান দিয়ে, একাই করেছে। আর এদিকে ও হচ্ছে কার্টিস পেপারগুলো কেটে দিচ্ছে, তাহলে অনেকটাই সুবিধা হয়। আরে এই দেখো আমার মিনি রানী, সরি এ তো রানী না, এ তো রাজা, এই যে বসে রয়েছে। কেবলই খাওয়া দাওয়া করে রোদ্দুর থেকে আসলো, রোদ্দুর মনে হয় চলে গেছে যেখানে ছিল, তাই চলে এসেছে। ওদিকে আমি ড্রয়িং শেখাচ্ছি, আর এখন একটুখানি বাইরে আসলাম। এখন স্নান করতে যাব ভাবছি, কারণ কি স্নান করে পুজো করতে হবে। ওর ড্রয়িং প্রায় শেষের দিকে, স্নান করে পুজো করে নিয়ে আজকে একটুখানি আমাকে রেস্ট নিতে হবে, কারণ যেহেতু ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, শরীরটা আর চলছে না, মনে হচ্ছে এখন জাস্ট একটা বিছনা পাবো আর শুয়ে পড়বো, এরকম মনে হচ্ছে। ব্লগে দেখেছে সকাল থেকে আমি কখন উঠেছি, কাজগুলো দেখিয়েছি আমি। তো দেখো এখন যাবো স্নান করতে। তো চলো আর বেশি কথা না বলে আমি স্নানটা করে আসি। আর ভিডিওটা কিছুতেই আপলোড বসাতে পারছি না, কারণ ভিডিওটা আপলোডই হচ্ছে না। তো ওর কাছে এখন, এই যে ও বসে রয়েছে, ওর কাছে এখন ফোনটা আমি দিয়ে যাব, আপলোড হওয়া পর্যন্ত স্ক্রিন নিয়ে স্ক্রল করতে থাকবে, তাহলে আপলোডটা হয়ে যাবে, না হলে তো সমস্যা হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এই যে দেখো বড় বড় শিল্পীরা হচ্ছে প্যালেট দিয়ে ড্রয়িং করেছিল, তো সেগুলো এখনো 1-2 মাস হয়ে গেছে, যেগুলো এখনো তুলতে পারেনি। তো এখনো সেগুলো দিয়েই হচ্ছে তুলছে। এই যে একজন বড় আর্টিস্ট, আর এই একজন বড় আর্টিস্ট। এটা কিন্তু ওর প্যালেট না, ওর দিদির প্যালেট। ওর দিদি ওর থেকে অনেক ভালো আঁকে, তো সেই জন্য ওগুলো তোলার সময় পাইনি ছবি আঁকার জন্য, তো এখন সেই জন্য এগুলো তুলে দিচ্ছে। আর এই যে তার জন্য কার্টিস পেপার ও কাটছিল, এখন তার বদলে এখন ও কাটছে। আর দেখো এদিকেও শুরু করেছে, খোকা যাবে শ্বশুর বাড়ি। এখানে দেখো আমি এখানে ভাতটাকে মানে ভিজিয়ে রেখে দিলাম, জাস্ট এখানে যখন আমি বসাবো আমি গ্যাসে বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, মানে সব কিছু দিয়ে কমপ্লিট, শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। চলো করতে এসেছিল
যে ড্রয়িং করছিল তার মোটামুটি ড্রয়িং করা হয়ে গেছে, মানে যে সময়টা আমি 2 ঘন্টা ধরে শেখাই 2 ঘন্টা হয়ে গেছে। তো শুধু শুধু বাড়ি গিয়ে কি আর করবে, সে তো খেলা করবে, এর থেকে বেশি তো কিছু করতে পারবে না। তো সেই জন্য আমি বললাম আমার কাছে বসে থাক, ওরা রয়েছে, ওদের সাথে একটু ড্রয়িং কর, আরও যেটুকু এক্সট্রা করা যায়, যেটুকু এক্সট্রা হাতের কাজটা বাড়ে, তো সেটাই করছে। তো করতে লাগুক, ততক্ষণ আমি স্নান করে পুজো দিয়ে নিই, যতক্ষণ ওরা রয়েছে ততক্ষণ ও থাকুক, করতে লাগুক, সমস্যা নেই। আমি চলো স্নান করে আগে পুজোটা সেরে নিই, কারণ আজকে আবার 3টে থেকে যেহেতু ড্রয়িং করা রয়েছে, আর চোখটা মনে হচ্ছে লাল হয়েছে বা হবে হবে করছে, এই চোখের কোনাটা ব্যথাও করছে। তো চলো আগে স্নান করে আসি। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে কেবল ঘরে আসলাম। আর এখন বলতে ভাতটা বসিয়ে দিলাম, যা ভাতটা হয়ে যাওয়ার পরে আজকে একটু শোয়ার টাইম পাইনি, কিন্তু আজকে একটু শোবই। এখন বাজে 1টা 15-20 মধ্যে ভাতটা হয়ে গেলে আমি 1:30 থেকে 2টা 15-20 পর্যন্ত শোবো, তারপরে যাবো ড্রয়িং করাতে, তারপরে আবার আজকে গান শেখানো আছে, দেখা যাক কতদূর কি করে উঠতে পারে। চোখটা ভালোই লাল হয়েছে এইখানটা দিয়ে। এই চারধারটা কেমন অন্ধকার করে আসলো, মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নামবে। দাঁড়াও তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো কেমন অন্ধকার করে এসছে, মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নামবে। আর এই দেখো আমার বিড়ালটা তখন থেকে খেলা করছে, দেখো। আর পাতা নিয়ে যে কি সুন্দর খেলে, মানে পাতা পেলে ওরা আর কিছু চাই না, ব্যাস। ওই দেখো কি সুন্দর খেলছে। আর এই দেখো কিরকম অন্ধকার করে এসছে। দিন বৃষ্টি ভালো লাগে শীতকালে, কিন্তু প্রতিদিন বৃষ্টিটা কেমন একটু লাগে না? তো তোমরা একটু জানিও যে তোমাদের কেমন লাগে এই শীতকালে বৃষ্টি। আমার তো একদম ভালো লাগে না। শীতকালে রোদ্দুর উঠবে না, একটু মেঘলা মেঘলা থাকবে, সেটাও ঠিক আছে, কিন্তু বৃষ্টি আসলে একদম ভালো লাগে না। এখনো পর্যন্ত ঠিক আছে, জানি না কতদিন বৃষ্টি হবে। তবে শুনছিলাম 2-3 দিন বৃষ্টি চলবে। যদি এরকম 2-3 দিন বৃষ্টি চলে না, একদম প্যাচ প্যাচ করে, আর একটু ভালো লাগে না, কোনো কিছু শোকাতেও চায় না। তো এখন আর মোটামুটি সেরকম কোনো কাজ নেই, ভাত হয়ে গেছে, ভাত হয়ে রেখে দিলাম। আর এখন হচ্ছে একটুখানি রেস্ট করব, তোমাদেরকে বললামই এখন বাজে 1:30, 2:20-25 পর্যন্ত একটু রেস্ট করব, তারপরে উঠে খাওয়া দাওয়া করে ড্রয়িং শেখাতে যাব। তো দেখতে থাকো ব্লগটাকে। আর এরকম এর মিডিলে আর আসছি না, ঠিক ভাত খাওয়ার আগেই আসছি। তো দেখো চলে এসেছি আমি এখন ড্রয়িং করাতে। আর আজকে কিছু জনকে দিয়েছিলাম পোর্ট্রেট করতে, একদম বসিয়ে রেখেছিলাম গৌরবকে, ওদেরকে দেখে দেখে আঁকছিল, আর কিছু জনকে অন্যরকম কিছু শেখাচ্ছিলাম। ভাবছি কদিন একটু ভাগ ভাগ করে শেখাবো, এক একজনকে এক এক রকম দেবো, তাহলে সবার একটু ইন্টারেস্ট বাড়বে ছবি আঁকার প্রতি। তো সেজন্য নতুন নতুন কিছু শেখাতে হবে, নতুন নতুন কিছু করতে হবে, তবেই তো ওদের ভালো লাগবে না? তো ওই জন্য বেশ ভালোই করেছিল, তোমাদেরকে সেগুলো দেখানো হয়নি, তার কারণ আজকে ড্রয়িংয়ের 2 ঘন্টার ক্লাস হয়, সেখানে আমি আজকে 3 ঘন্টা ক্লাস করিয়েছিলাম, আজকে একটু এক্সট্রাই ক্লাস করিয়েছি। তো শেষের দিকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, আসলে সবার কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে কার কোথায় ভুল হচ্ছে সেগুলো দেখাতে দেখাতে না সেরকমভাবে সময় পাওয়া যায় না তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। তো একদিন ভেবেছি, আজকেও সবাই আসেনি, এরপরে যখন আরও সবাই আসে, সবাই একদিনে যখন আসে, একদিনে খুব কম এসছে, মানে কেউ না কেউ বাদ থেকেই যায়। তো যখন সবাই একদিনে ওরকম 2-1 জন বাদ দিয়ে যখন আসে, তখন খুব চাপ হয়ে যায়। তো আজকেও মোটামুটি অতটা কষ্ট হয়নি, কিন্তু এর থেকে যখন বেশি আসে তখন একটু চাপ হয়ে যায়। তো আর আমি এগুলো করাতে ভীষণ ভালোবাসি, খুব আনন্দের সাথে এই জিনিসগুলো করি। আর আর কাছাকাছি যদি আমার ভিডিওটাকেও দেখে দেখো, যদি কেউ শিখতে চাও অবশ্যই এখানে কমেন্ট করে জানিও। আর ওদের ছবিগুলো আমি একদিন তোমাদের সময় করে প্রত্যেকের ছবিগুলো, ওদের তো ফাইলেই রাখা থাকে, আমি ফাইল থেকে নিয়ে ওদের একদিনে তো সবার ছবি দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেরকমভাবে পারি তোমাদের আমি সেরকমভাবে শেয়ার করব। আর আজকে এখানে ওদের কম্পিটিশন করছিলাম, যে সবথেকে ভালো পোর্ট্রেট করতে পারবে সে একটা গিফট পাবে। আর এখান থেকে আজকে ফার্স্ট হয়েছিল বর্ষা। করিয়ে উঠলাম কেবল, সবকিছু গুছিয়ে রেখেছি, এখন যাব ঠাকুর শয়ন দিতে, তারপরে ঘরের যেগুলো গোছানো গাছানো আছে সেগুলো করব। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে এসছি, দেখো দাঁড়াও অল্প কটাই দিয়েছি, আর ওয়াটার লেভেল 1 করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, তারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওয়াটার লেভেল 1 করে দিয়েছি, তাও 58 মিনিট দেখাচ্ছে। তোমাদের যদি এরকম দেখায় প্লিজ একটুখানি জানাবে। দেখো কিরকম আসছে, দাঁড়াও, এই যে দেখো 58 মিনিট দেখাচ্ছে। তোমাদের ওয়াটার লেভেল 1 করলে কত আসে জানিও। হ্যাঁ, এখন ঠাকুর ঘরে যাওয়া যাক, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর শয়নটা দিয়ে নিই। দাঁড়াও, ঠাকুর শয়ন দিয়েও চলে এসেছি। শরীরটা না ঠিকঠাক যাচ্ছে না, চোখটা লাল হয়েছে, চোখটা ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না, কিন্তু খিদে পেয়েছে। তো খিদে পেলে কী করতে হবে, তো এখন ভাবলাম একটুখানি চাউমিন বানিয়ে খাই। তো দেখো এই যে চাউমিন নিয়ে নিয়েছি, জল ফোটা শুরু করেছে, এবার হচ্ছে চাউমিনগুলো দিয়ে দেবো।
দিয়ে আসছি আবার। সাথে শেয়ার করা হয়নি কারণ চাউমিনটা খিদে পেয়েছিল, তো চাউমিনটা খাওয়া হয়ে গেছে। তো দেখো চাউমিন খাওয়ার পর নিয়ে আসলাম চা, এখন ওরা রয়েছে, ওদের সাথে বসে একটু কিছু গল্প করব, তারপরে আসছি তোমাদের সামনে আবার। দেখো আজকে শরীরটা হঠাৎ করে এতটাই খারাপ লাগছে, আমি আজকে লাইভেও আসতে পারিনি, আর ভিডিওটাও আজকে সেভাবে এডিটও করিনি, আর তারপরে তোমাদেরকে কোনো কিছু দেখাতেই পারিনি। যেমন মাজা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, চোখটা ব্যথা করছে, চোখটা লাল হয়েছে, মাথা ব্যথা করছে, খুবই খারাপ লাগছে শরীরটা। তো সেই জন্য আজকের অন্য কোনো কিছু শেয়ার করবো না, মানে কথা বলতে গেলেও যে মাথাটা নড়ছে, মাথাটার মধ্যে ভীষণ যন্ত্রণা করছে। তো আর কি বলবো বলো, আজকে যেহেতু কিছু দেখাচ্ছি না, আমি এখনই শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়নি, পরে খাচ্ছি, কারণ শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে, 10টা বেজেই গেছে। এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ 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 পাশে থেকো। আর যারা তো আসছো, এসে সাবস্ক্রাইব না করে চলে আসছো, প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।